আমরা যদি আমাদের 18-এর ভাইদের কথা বলি তাহলে আমাদের কারো পথ থাকবে না। যে কারণে কোনো কর্মকর্তার সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে বলেছে যে তোমাদের কথা তারা শুনতেই পারে না, 18-এর কথা তারা শুনতেই পারে না। কেন? 18 সালের ইতিহাস রচিত না হলে 24-এর ইতিহাস রচিত হতো না। সুতরাং যে ঘোষণাপত্র ঘোষণা করতে চান, শহীদ মিনারের কোন ঘোষণাপত্র আমরা মানব না। আমাদের কথা ক্লিয়ার, এই সরকারকে ঘোষণাপত্র দিতে হবে। এই সরকারকে জুলাই জাতীয় সনদ ঘোষণা করতে হবে এবং সেখানে যদি কোটা সংস্কার আন্দোলনের ইতিহাস না থাকে তাহলে ওই ঘোষণাপত্র আমরা মানব না। কথা ঠিক কিনা? আপনি শুধুমাত্র 2018 সাল থেকে আন্দোলন শুরু হয় নাই, এদেশে হাজারো মানুষ গুমের শিকার, খুনের শিকার হয়েছে। সেনা সমর্থিত ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিরুদ্ধে যে আন্দোলন, সেই সময় থেকে এই জুলাই বিপ্লব শুরু হয়েছে। সুতরাং হোক সে অন্য দলের, প্রত্যেকটা দলের যারা গুম খুনের শিকার হয়েছে তাদের ত্যাগের কারণে আজকে এই বিপ্লব সংগঠিত।